গরমের দিনে হালকা, স্বাস্থ্যকর এবং কম মসলার তৈরি এই রান্নাটি যেমন পেটের জন্য খুব আরামদায়ক, তেমনি কিন্তু স্বাদেও ভরপুর। আর গরম ভাতের সঙ্গে এটি কিন্তু খেতে লাগে অনবদ্য স্বাদের। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, ঝিঙে আলু পোস্ত। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে 5টি ঝিঙে নিয়ে নিয়েছিলাম। আর ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে এই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম। আর আমি নিয়ে নিয়েছি আলু। আমি এখানে 3টি বড় মাপের আলু নিয়েছিলাম। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আরো কিছু উপকরণ দরকার, আমি সেগুলি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 5 চামচ মতো পোস্ত, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়ে নিয়েছি আমি এখানে 1 চামচ মতো কালো জিরে, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে তরকারির স্বাদটার ব্যালেন্স হয়। আর নিয়েছি 5-6টি মতো কাঁচা লঙ্কা। এখন আমি পোস্তটাকে বেটে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি 5 চামচ মতো যে পোস্তদানা নিয়েছিলাম সেই পোস্তদানাটাকে নিয়ে মিক্সিং জারের মুখ বন্ধ করে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন, শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5টি মতো কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব সামান্য একটুখানি জল। দিয়ে আবারও মিক্সিং জারের ঢাকা বন্ধ করে আবারও একবার মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পোস্ত কিন্তু শিলেও বেটে নিতে পারেন, আর শিলে বেটে নিলে পোস্ত কিন্তু সুন্দর বাটাও হয়। এখন এবার ওভেন আমি অন করে নিলাম। তারপর আমি ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 5 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু গরম হলে আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি কালো জিরে। তারপর কালো জিরেটাকে একটু এদিক ওদিক করে তেলের মধ্যে নাড়িয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর একটু হালকা ভেজে নিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো নিত্য নতুন রেসিপি করতে আরো উৎসাহিত বোধ করব। আলুগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়েও আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুর সাথে আমি একটু হালকা করে ভেজে নেব। আর এই ঝিঙে আলু পোস্ত কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি ঝিঙে এবং আলুগুলোকে খুব ভালো করে হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর নুনটাকেও খুব ভালো করে ঝিঙে আলুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। ঝিঙে আলুগুলো দেখুন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা। আমি যে মিক্সিতে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সমস্ত পোস্ত বাটাটা আমি দিয়ে দেব এবং মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালো করে আমি পোস্তটাকে আলু এবং ঝিঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ঝিঙে আলু পোস্ত কিন্তু বাঙালির খুবই একটি ঐতিহ্যপূর্ণ একটি রেসিপি। আর দেখুন আমি এখানে সেই জলটা দিয়ে দিলাম। মিক্সিং বোলের যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। আর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবং দিয়ে দেবো এখানে 4-5টি মতো কাঁচা লঙ্কা। তারপর আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে বারবার করে রান্নাটা কিন্তু করে নেব। আর এইভাবেই বারবার করে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিব। এবং সবশেষে এখানে আমি এখন দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে আমি আরো 2 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নেব। আর 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমাদের ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আর একটু আমাদের তরকারির মধ্যে ঝোল রয়েছে, আমি তরকারিটাকে তাই একটু ফুটিয়ে নেব।
আমি একটু মাখো মাখো করে রাখবো, ঝোল রাখবো না, তাই তরকারিটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে আমি তরকারিটাকে স্ট্যান্ডিং টাইমে আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন আমাদের ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি। আর এটি গরম ভাতে, রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।